দীর্ঘ ৩০ বছরের শান্তি সব শেষ। যে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম তা আবার ফিরে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বোতাম টিপে দিয়েছেন যা গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দোর গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু কেন? দেখুন, ট্রাম্প বলেছেন রাশিয়া আর চীন নাকি গোপনে নিউক্লিয়ার টেস্ট করছে, তাই আমেরিকাকেও করতে হবে। আচ্ছা, এটা কি সত্যি, নাকি এর পিছনে লুকিয়ে আছে পুতিনের এমন এক ভয়ঙ্কর গোপন অস্ত্র যার ভয়ে কেঁপে উঠেছে পেন্টাগন? আজকের এই প্রতিবেদনে আমরা সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব এবং দেখব কিভাবে ইরান এই পারমাণবিক খেলার মধ্যে পড়তে চলেছে। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনার ঘুম কেড়ে নিতে পারে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, আমেরিকার রাষ্ট্রপতি সম্প্রতি ঘোষণা করেছেন যে আমেরিকা আবার নিউক্লিয়ার টেস্ট শুরু করতে চলেছে। অর্থাৎ দীর্ঘ ৩০ বছর ব্যবধানের পর পৃথিবী আবার এমন এক যুগের দিকে এগোচ্ছে যেখানে বিশ্বের বড় শক্তিধর দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আজ সারা বিশ্ব মিডিয়াতে এই খবরটাই শিরোনাম হয়ে রয়েছে। ট্রাম্প জানালেন তিনি আমেরিকার নিউক্লিয়ার টেস্টিং আবার শুরু করছেন। এখন আপনারা যদি ভাবেন যে এর মানে কি সত্যি সত্যি সেই রকম পারমাণবিক বোমা পরীক্ষা হবে যেমনটা প্রত্যেকটা দেশ করেছে, যেমন ভারত 1998 সালে পোখরানে টেস্ট করেছিল, তাহলে উত্তর হলো হ্যাঁ, ঠিক সেরকমই। আর শুধু তাই নয়, আজকাল এমন অস্ত্রও এসে গেছে যেগুলো শক্তি যোগানোর জন্য নিউক্লিয়ার সোর্স ব্যবহার করে। আমেরিকা খুব শীঘ্রই এই দুই ধরনের অস্ত্র পরীক্ষা করতে শুরু করে দেবে। ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে এই বিষয়ে নির্দেশও দিয়ে দিয়েছেন। এর পাশাপাশি ট্রাম্প একটি অদ্ভুত টুইটও করেছেন, যেখানে তিনি বলেছেন যে রাশিয়া এবং চীন ক্রমাগত এই ধরনের পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাকেও তাদের সমান তালে চলতে হবে। এই দেখুন সেই টুইটটি। তবে এখানে আমি আপনাদের বলে রাখি, এই টুইটে তিনি এমন অনেক কথা বলেছেন যা মন গড়া, কিন্তু যেহেতু তিনি আমেরিকার রাষ্ট্রপতি তাই তার বক্তব্যকে গুরুত্ব দিতেই হবে আমাদেরকে। দেখুন, প্রথম লাইনে তিনি দাবি করছেন যে আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তারপর তিনি বলছেন এটা সম্ভব হয়েছে কারণ তার প্রথম কার্যকালে অর্থাৎ 2017 থেকে 2021 সালের মধ্যে তিনি আমেরিকার নিউক্লিয়ার প্রোগ্রামকে পুরোপুরি আধুনিকরণ করেছিলেন। তিনি নাকি সব কিছু বদলে দিয়েছিলেন এবং বলেছেন আমার এটা করতে একদমই ভালো লাগছিল না, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। কারণ হিসাবে তিনি দেখিয়েছেন যে রাশিয়ার কাছে দ্বিতীয় সর্বোচ্চ পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে চীন। এখানে ভারতের নাম উল্লেখ করা হয়নি, কারণ পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলোর তালিকা যদি আপনি দেখেন তাহলে দেখবেন ভারত চীনের থেকে বেশ কিছুটা পিছনে রয়েছে। এখনো পর্যন্ত ভারতের কাছে প্রায় 180টির মতো পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয়। অন্যদিকে সারা বিশ্ব এটা মানে যে রাশিয়ার কাছে আমেরিকার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই ট্রাম্পের এই দাবি যে আমেরিকার কাছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়েপেন আছে, এটা অনেকাংশেই একটা ভুল তথ্য। যাই হোক, ট্রাম্প এখানে দাবি করেছেন যে অনেক দিন পর আমেরিকাকেও আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে হবে, কারণ বাকি দেশগুলো নাকি পরীক্ষা করছে, তাই খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু করা হবে। আচ্ছা, এবার আসল কথায় আসি। দেখুন, প্রথম কথা তো ট্রাম্পের এই টুইটটি একেবারেই ভিত্তিহীন। রাশিয়া এবং চীন 1990 সালের পর থেকে কোনো নিউক্লিয়ার টেস্ট করেনি। আপনাদের মনে করিয়ে দিই, ভারত এবং পাকিস্তান শেষবার নিউক্লিয়ার টেস্ট করেছিল 1998 সালে। ভারত পোখরান টেস্ট করার পর পাকিস্তানও তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল এবং তখন আমেরিকা এই দুই দেশের উপরেই নিষেধাজ্ঞা জারি করেছিল। আর তারপর থেকে না ভারত না পাকিস্তান কেউই আর নিউক্লিয়ার টেস্ট করেনি। আর চীনের কথা যদি বলেন, চীনের শেষ নিউক্লিয়ার টেস্ট ছিল 1996 সালে। রাশিয়ার শেষ টেস্ট হয়েছিল 1991 থেকে 92 সাল নাগাদ।
আর আমেরিকা নিজেও শেষ টেস্ট করেছিল 1992 সালে। এরপর থেকে বিশ্বে শুধুমাত্র একটিই দেশ আছে যে লাগাতার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে চলেছে, আর সেই দেশটি হলো উত্তর কোরিয়া। আপনারা জানেন 2017 সাল নাগাদ উত্তর কোরিয়া নিউক্লিয়ার টেস্ট করে বিশ্বকে জানিয়েছিল যে তাদের কাছেও পারমাণবিক অস্ত্র এসে গেছে। আর মজার ব্যাপার দেখুন, এই উত্তর কোরিয়াকে আটকানোর জন্যই ডোনাল্ড ট্রাম্প আগে বলতেন যে তিনি কিম জং উনের সাথে কথা বলবেন যাতে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কিছু করা যায়। আর এখন সেই ট্রাম্পই 180 ডিগ্রি ঘুরে গেছেন। এখন আমি যদি আপনাদের সহজভাবে বলি যে কি হতে চলেছে, তাহলে শুনুন। যদি আমেরিকা আবার নিউক্লিয়ার টেস্টিং শুরু করে যেমনটা ট্রাম্প বলে দিয়েছে, তাহলে এর প্রথম অর্থ হলো সিটিবিটি অর্থাৎ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এরপর ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং ইসরায়েলের মতো দেশগুলো যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারাও নিউক্লিয়ার টেস্টিং শুরু করে দেবে। খুব সম্ভবত ইরানও এই সুযোগে নিজেদের নিউক্লিয়ার টেস্ট করে বিশ্বে একটি নতুন পারমাণবিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। এটা গোটা বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। এখানে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি যে কথাগুলো বলছি, আমেরিকার সাংবাদিক বা সেখানকার জ্ঞানীগুণী মানুষেরা কি এই প্রশ্ন তুলছেন না? অবশ্যই তুলছেন। আপনি সোশ্যাল মিডিয়া গেলেই দেখবেন আমেরিকার অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক যারা বোঝেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একটি ভয়ঙ্কর ভুল পথে নিয়ে যাচ্ছেন, তারা পরিষ্কার বলেছেন যে ট্রাম্পের এই টুইটের কোনো কথাই সত্যি নয়। তারা বলছেন, প্রথম, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আমেরিকার চেয়ে সামান্য হলেও বেশি বড়। দ্বিতীয়, ট্রাম্প আমেরিকার নিউক্লিয়ার প্রোগ্রামে কোনো আধুনিকরণ করেনি, কারণ 4 বছরে এই ধরনের কাজ করা সম্ভবই নয়। আর তৃতীয়, উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ 1990-এর পর থেকে নিউক্লিয়ার টেস্ট করেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে এই যে বলছেন বাকি দেশগুলো টেস্ট করছে তাই আমরা পিছিয়ে থাকতে পারি না, এই কথার কোনো মানে হয় না, ভিত্তিহীন কথা। এমন কিছুই ঘটেনি। কিন্তু আবারও ট্রাম্প এইসব গালগল্প আমেরিকার একটা বড় অংশের জনসংখ্যাকে ঠিকই বিশ্বাস করিয়ে ছাড়বেন এবং অনেকেই তাকে সমর্থন করতে এগিয়েও আসবে। আর এমনটা নয় যে ট্রাম্প এই প্রথমবারের মতো এমন মিথ্যে কথা বলে আমেরিকার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন যে 2024 সালে ড্রাগ ওভারডোজের কারণে 30 কোটি আমেরিকান নাকি মারা গেছে। এখানে অদ্ভুত ব্যাপার হলো আমেরিকার মোট জনসংখ্যাই 33 কোটি। গোটা বিশ্বে যখন বড় বড় বিপর্যয়ও হয় তখনও এত মানুষ মারা যায় না। সেখানে এই 30 কোটি মানুষের মৃত্যুর ডেটা ডোনাল্ড ট্রাম্প কোথা থেকে পেলেন তা কেউই জানে না। ঠিক একই রকমভাবে তিনি এখন বলছেন যে অন্য দেশগুলো নিউক্লিয়ার টেস্ট করছে বলে আমেরিকাকেও করতে হবে। এখন আমি তো আপনাদের বলেই দিলাম যে এর ফলাফল কি হতে চলেছে। আর আমার মনে হয় আপনারাও এটা চাইবেন যে ট্রাম্প যে পথে আমেরিকা এবং গোটা বিশ্বকে ঠেলে দিচ্ছে তার ফলে যেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার আবার শুরু না হয়ে যায়। কারণ দেখুন, এতদিন যখন নিউক্লিয়ার টেস্টিং হচ্ছিল না, পৃথিবীটা অনেক বেশি সুরক্ষিত ছিল। পারমাণবিক অস্ত্রকে কেউই স্বাভাবিক বলে মনে করে না বা মেনে নেয় না। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে খবর এসেছিল যে রাশিয়া হয়তো ইউক্রেনের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তখন ভারত এবং চীন উভয় দেশই রাশিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে যদি তারা এমনটা করে তাহলে তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখাটা একটু কঠিন হয়ে যাবে। এবার ভাবুন, যদি আমেরিকা সহ বাকি গুরুত্বপূর্ণ দেশগুলো আবার নিউক্লিয়ার টেস্টিং শুরু করে দেয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। আরও অনেক দেশ নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ঘোষণা করতে পারে। এটা পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ট্রাম্পের এই ঘোষণার পেছনে আসল কারণটা কিন্তু তিনি উল্লেখই করেননি। দেখুন, আমেরিকার আসল চিন্তা রাশিয়ার একটি বিশেষ মিসাইলকে নিয়ে। আপনারা সকলেই জানেন পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন যে একটি মিসাইল তারা টেস্ট করেছে এবং সেই মিসাইলটির রেঞ্জ অসীম।
এটি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে এবং এটা একটা নিউক্লিয়ার চালিত মিসাইল। এর নাম বুরেভস্তানিক নিউক্লিয়ার মিসাইল। পুতিন বারবার বলেছেন যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে আটকাতে পারবে না। এটা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নিজের লক্ষ্যে আঘাত করতে পারে। রাশিয়া সম্প্রতি এর সফল পরীক্ষাও করেছে, যার রেঞ্জ 14,000 কিলোমিটারেরও বেশি। রাশিয়া বলছে রেঞ্জের সংখ্যাটা ভুলে যান, সারা দিন ধরে বোবো করে ঘুরবে আকাশে। এটা পৃথিবীর যে কোনো কোণায় নিশানা করতে পারে। তবে এখানে একটা বড় পার্থক্য কি জানেন? এই মিসাইলটা নিউক্লিয়ার পাওয়ার্ড, অর্থাৎ এটা চলার জন্য নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে, কিন্তু এর মধ্যে নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক বোমা নেই। দুটো জিনিসের মধ্যে কিন্তু বিশাল বড় একটা পার্থক্য আছে। যেমন ধরুন, আজকের দিনে অনেক দেশ নিউক্লিয়ার সাবমেরিন ব্যবহার করে, কিন্তু তার মানে এই নয় যে সেই সাবমেরিনের মধ্যে নিউক্লিয়ার বোমা লাগানো রয়েছে। সাবমেরিনটা চলে নিউক্লিয়ার শক্তিতে, কিন্তু সেটা থেকে পারমাণবিক হামলা হয় না, নাও হতে পারে, আবার হতেও পারে। রাশিয়া শুধুমাত্র একটা নিউক্লিয়ার চালিত মিসাইল পরীক্ষা করেছে, নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা করেনি, নিউক্লিয়ার দ্বারা চালিত মিসাইল পরীক্ষা করেছে। আর তার প্রতিক্রিয়ায় ট্রাম্প সরাসরি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার কথা বলছেন। এটা খুবই উদ্বেগজনক। তাই এখন দেখার বিষয়, পৃথিবীর অন্যান্য সমস্ত দেশ, বিশেষ করে যে কয়েকটি বড় বড় শক্তিধর দেশ আছে, তারা এর প্রতিক্রিয়ায় কি বিবৃতি দেয়, চীন কি বলে, সেটাও দেখতে হবে।